আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নিপাস কিচেনে তৈরি করব পুরান ঢাকার মজাদার গোশপুরি। পুরান ঢাকার মজাদার গোশপুরি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যে দেখি। ময়দা 1 কাপ, লবণ স্বাদমতো, তেল 4 টেবিল চামচ, পানি প্রয়োজন মতো। গরুর কোরমার 2 পিস আমি নিয়েছি। কোরমাগুলোকে নিয়ে তারপরে আমি ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। কোরমার সম্পূর্ণ ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কাঁচামরিচ প্রয়োজন মতো, আদা কুচি প্রয়োজন মতো, ধনেপাতা কুচি প্রয়োজন মতো, লবণ স্বাদ মতো, ময়দা 1.5 কাপ। প্রথমে আমি ময়দাটাকে আগে মথে নিব। আমি এখানে দেখাইনি, এটা অপশনাল, আমি একটু কালিজিরা দিয়ে দিলাম। আপনাদের ভালো লাগলে দিবেন, না ভালো লাগলে দেওয়ার প্রয়োজন নেই। এখানে কালিজিরার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ তেল। তেল দিয়ে আমি ভালো করে আগে ময়দার সাথে মেখে নিচ্ছি। ময়দাটা তেলের সাথে ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব পানি। পানির পরিমাণটা আমি অল্প অল্প করে দিচ্ছি। ময়দাটা আমি এমনভাবে মথবো, আমরা যে পরোটা বানাই তার থেকে একটু শক্ত হবে ময়দাটা। অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মথে নিচ্ছি। ময়দাটা খুব ভালো করে মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ময়দাটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিব। ময়দাটা রেস্টে রেখে ছেঁড়া মাংসের মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ঝালটা আপনাদের পছন্দ মতো। এখন আমি হাত দিয়ে ভালো করে, আমি কিন্তু মথছি না, জাস্ট একটু আলতো হাতে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি, আমি যে আদা কুচি বলেছিলাম সেই আদা কুচি। এখানে কিন্তু আদা কুচিটা দিতে হবে, আদা কুচিটা দিলে পুরির টেস্টটা খুব ভালো আসে। দিয়ে আমি আবারও মেখে নিচ্ছি। পুরির মধ্যে যে পুরটা দিব, পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর ফিরে এসেছি। আমি এই ময়দাটাকে একটু মথে নিব। ময়দাটা তার আগে আমি একটু দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আমি একটু মথে নিচ্ছি। এখন এখান থেকে আমি ছোট ছোট বল কেটে নিব। আমি ছোট ছোট বলগুলো কেটে নিচ্ছি। সবগুলো ময়দা দিয়ে ছোট ছোট বল কাটা হয়ে গিয়েছে। এখন আমরা এই বলগুলো দিয়ে ছোট ছোট রুটি বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা বল নিয়ে নিচ্ছি, বলটাকে আমি ভালো করে মথে নিচ্ছি। এটাকে আমি একদম গোল করে একটা গোল করে নিচ্ছি। এখন আমি শুকনো ময়দা দিয়ে বেলে নিব। খুব বড় রুটি হবে না, ছোট ছোট রুটি যে আমরা বানাই সেই রুটির আকারে রুটিগুলো হবে। এখন আমি একদম চারোদিকে নর্মাল যে পানি, সেই পানিটা দিয়ে দিচ্ছি। আমি যেভাবে করে স্ক্রিনে দেখাচ্ছি ঠিক এভাবে করে পানি দিয়ে দিতে হবে।
আমি যে এটার ভিতরের পুরটা তৈরি করেছি এখান থেকে আমি একটু পুর দিয়ে দিলাম। এটা আপনার ইচ্ছা, আপনি বেশি দিবেন না কম দিবেন। আমি মোটামুটি ভালোই দিয়েছি। হাফ মুন যে আমরা বানাই সেই হাফ মুনের মতো। এখন এপাশ থেকে আমরা চারোদিকে মুখটাকে যেভাবে করে আমি দেখাচ্ছি স্ক্রিনে এভাবে করে সিল করে নেবেন। ভালো করে হাত দিয়ে চেপে দিচ্ছি। আমি যেভাবে করে বর্ডার করছি আপনারা চাইলে এখানে কাঁটা চামিচও ইউজ করতে পারেন, কিন্তু আমি একটু হালকা ময়দা হাতে নিয়ে তারপরে আমি আমার পছন্দ মতন ডিজাইন করে নিচ্ছি। সবগুলো ময়দা দিয়ে ঠিক একইভাবে আমি এভাবে করে গোসপুরিগুলো বানিয়ে নিব। সবগুলো গোসপুরি আমার বানানো হয়ে গিয়েছে। গোসপুরি বানাতে বানাতে চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছি। চলেন এখন আমরা পুরিগুলোকে ভেজে নিই। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আমি পুরিগুলো যখন ছাড়বো তখন বুঝতে পারবেন তেলের গরমটা কতটুকু থাকবে। আমি এখানে আরেকটা পুরি দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে তারপরে পুরিগুলোকে আমি ভেজে নিয়ে তুলছি, একটু উলট পালট করে দিচ্ছি। আমি আরও একটা পুরি ছেড়ে দিলাম। পুরিগুলো উলট পালট করে আমি ভাজবো, যে পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার না আসবে সে পর্যন্ত পুরিগুলো নামাবো না। পুরিগুলোর মধ্যে কালার চলে এসেছে, এখন আমি একটা একটা করে পুরি তুলে নিব। আমি এক প্লেটে টিস্যু পেপার দিয়ে দিয়েছি, টিস্যু পেপারের উপরে পুরিগুলো তুলে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি পুরিগুলোকে আমি ভেজে নিব। সবগুলো পুরি ভেজে নেওয়া হয়ে গিয়েছে, পুরিগুলোকে আমি তুলে নিচ্ছি। পুরিগুলো নামিয়ে আমি একটা ডিশে তুলে নিচ্ছি। পুরিগুলো নামিয়ে আমি একটা ডিশে তুলে নিয়েছি। আপনারা চাইলে টমেটো কেচাপ অথবা গ্রিন সস দিয়ে এই পুরিগুলো খেতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার পুরান ঢাকার গোশপুরি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।